নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। স্ন্যাক্সে চটপটা অথচ হেলদি কিছু বানাতে চাইলে পনির কাটলেট ট্রাই করতে পারো। পনির কাটলেট করতে প্রথমেই লাগবে পনির। এখানে 200 গ্রাম পনির থেকে আমি হাফ নিয়েছি, সেটাকে গ্রেট করে নেব। এবার পুরটার জন্য কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে দিলাম 1 পিঞ্চ মতন হিং আর 1 চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন মটরশুঁটি। এখানে আমি টাটকা মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা একটু ভাজতে ভাজতে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা তোমরা মটরশুঁটিটা দেওয়ার আগেও দিতে পারো, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি তাই মটরশুঁটিটা দেওয়ার পরে দিলাম। এবার সব কিছুকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিলে মটরশুঁটিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটু ভেজে নিয়ে এবারে এখানে 2 টুকরো ছোটো সাইজের সেদ্ধ আলুকে গ্রেট করে দিয়ে দেব। আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে, তবে খেয়াল রাখতে হবে আলুর পরিমাণটা। যতটা পনির ব্যবহার করবে তার 4 ভাগের 1 ভাগ আলুটা দেবে, তাহলেই কাটলেটের স্বাদটা ভালো থাকবে। মশলার মধ্যে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এখানে চাইলে তোমরা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর লঙ্কা গুঁড়ো দিলাম না। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে একটু চটপটা করার জন্য দিলাম সামান্য একটু বিট নুন আর কয়েক ফোঁটা দেব পাতিলেবুর রস। তবে পাতিলেবুর পরিবর্তে তোমরা চাট মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুরটা আমাদের রেডি হয়ে গেল। গ্যাস বন্ধ করে দিয়ে এবারে একটা পাত্রে এটাকে ঢেলে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাতে পনিরটা মেশাবো। পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম 100 গ্রাম পনিরকে, এবারে সেটাকে আলুর পুরের মধ্যে মিশিয়ে দিলাম। মশলার মধ্যে দিলাম কিছুটা কসুরি মেথি আর কিছুটা ধনেপাতা কুচি। সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পনিরটা অ্যাড করেছি তাই সামান্য একটু নুন দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখে নেব বাইন্ডিংটা কীরম হয়েছে। মোটামুটি হয়েছে, কিন্তু একটু নরম আছে বলে 2 চা চামচ মতন ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এটাতে ব্রেড ক্রাম্বসটা দেওয়া থাকলে আর ভেঙে যাবার কোনো ভয় থাকবে না। এইবারে কাটলেটগুলোকে গড়ে নেব। এবার কাটলেটের শেপটা তোমরা তোমাদের যে কোনো রকম মন চায় সেরকমভাবেই বানাতে পারো। এরকম টিকিয়ার মতনও বানাতে পারো, এটাতে স্বাদের কোনো তফাৎ হবে না, শুধু দেখতে যা একটু তফাৎ হবে। এরকম গোল টিকিয়াও রাখতে পারো, বা আমি একটু ওয়াটার ড্রপের মতন শেপটাকে দিলাম, যেমন ভেজিটেবিল কাটলেট করে থাকি সেই রকম শেপটাই দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা তোমাদের যে কোনো পছন্দ রকম শেপেই বানাতে পারো। তৈরি হয়ে গেল একটা কাটলেট। একইভাবে বাকি কাটলেটগুলোকেও করে নিলাম। এখানে 4টে বড় হলো আর একটা ছোট সাইজের হয়েছে। এবারে ব্যাটারের জন্য ময়দা এবং কর্নফ্লাওয়ার সমপরিমাণে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। কনসিস্টেন্সিটা দেখছো, বেশ পাতলা। এইবারে কাটলেটগুলোকে ব্যাটারেতে ভালো করে ডিপ করে নিয়ে ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। দুটো সাইড এবং ধারগুলোকেও সুন্দরভাবে কোটিংটা করে নিলাম। পরিষ্কারভাবে কোটিংটা হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা কাটলেটকেই কোটিংটা করে নেব। চাইলে তোমরা 2বার ধরেও কোটিং করতে পারো, আমি এখানে একবারই করছি। এবারে এটাকে মিনিট 15 রেস্টে রেখে তারপরে ভাজবো। আমি এখানে 2টো কাটলেটকে ভাজবো, বাকিগুলোকে এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 থেকে 3 দিন ভালো থাকবে। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে করে দিয়ে একটা কাটলেটকে এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। 2 পিঠ লালচে হয়ে যেতে তেলটাকে ছেঁকে নিয়ে তুলে নিলাম। একইভাবে আর একটা কাটলেটকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে। মটরশুঁটির পরিবর্তে তোমরা চিনে বাদাম বা কাজু বাদামও ব্যবহার করতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।